তো আজকে দেখো লেকচার 67 তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গামার মান নির্ণয়। এবার গামার ব্যাপারটা কি আগের দিনে করেছিল দেখো, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর একটা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের যে অনুপাত ছিল সেটা। দেখো ওই গামার ব্যাপারটাই আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলে দিচ্ছি যে জিনিসটা হবে। দেখো গামা এই জিনিসটা কি আমি বললাম সিপি বাই সিবি। এবার এই জিনিসটা কি, এটা তোমরা করবে। এই জিনিসটা আমি তোমার সমীকরণে দেখলাম যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে ঠিক আছে মোলার আপেক্ষিক তাপ ঠিক আছে, এই দুটোর এর অনুপাত। ঠিক আছে, এই দুটো হচ্ছে কি, এই দুটো জায়গায় করেছিল, একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের যে অনুপাতটা। এবার এইখানে দেখো এর মানটা, গামার মানটা অ্যাকচুয়ালি কী হয়, তাহলে গামা সমান আসে, এটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। তার আগে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি স্বাধীনতার মাত্রা। ঠিক আছে, স্বাধীনতার মাত্রাটা কী তোমাদের। তারপর তোমরা এই যে গামার মানটা হয় 1 + যে 2πf, তারপর ওই জিনিসটা তোমাদেরকে বোঝাচ্ছি। মানে আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে গামার মানটা অ্যাকচুয়ালি কী হয়। গামার মানটা হয় 1 + 2/f। ঠিক আছে, এই রাশিটা হয়। এবার এই জিনিসটা কী বলে, এফটা কি, এফের ব্যাপারটা যেটা সেটা তোমাদেরকে বুঝতে হবে যে এফ জিনিসটা কি। এফটাই হচ্ছে কি না স্বাধীনতার মাত্রা। ঠিক আছে, এই যে এফ, এটাকে কি বলা হচ্ছে, স্বাধীনতার মাত্রা। এটা তোমরা জেনে রাখবো স্বাধীনতার মাত্রা জিনিসটা কি। মনে করো এই যে তাপগতীয় সংস্থা আছে, এই সিস্টেমে এই তাপগতীয় অবস্থাটাকে বোঝার জন্য যতগুলো তোমাদের স্থানাঙ্কের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এটা লিখে নেবে যে কোনো, এটা তোমরা করতেও পারো, মানে ব্যাপারটা কি জেনে রাখার জন্য আমি শুধুমাত্র বলে দিচ্ছি এটা। তাপগতীয় সংস্থা, তাপগতীয় সংস্থা অবস্থার, ঠিক আছে, সংস্থার অবস্থা জানার জন্য যতগুলি স্থানাঙ্কের প্রয়োজন, তাপগতীয় স্থানাঙ্ক আর কি, এখানে তাপগতীয় স্থানাঙ্কের প্রয়োজন। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে তখন স্বাধীনতার মাত্রা। এবার স্বাধীনতার মাত্রা দেখো একমাত্রিক গ্যাসের ক্ষেত্রে কীরকম বার করবে। তাহলে আবার দেখো এফ সমান যে ব্যাপারটা, এফ সমান হয় 3n - k। ঠিক আছে, এবার বলবে যে এনটা কি, এনটা কিন্তু এখানে অনুসংখ্যা। ঠিক আছে, মানে গ্যাসের যে মলিকিউল আছে সেই গ্যাসের মলিকিউলের সংখ্যাটা বা পরমাণু সংখ্যা, এখানে বলতে পারো গ্যাসে কতগুলো অণু আছে। এখানে বলতে পারো অ্যাকচুয়ালি, মনে করো আমি যদি একটা ধরো কোনো একটা গ্যাসের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে স্ট্রাকচারটা যদি বলি, তো অক্সিজেনের ক্ষেত্রে O2 পরমাণু সংখ্যা এখানে বলতে পারো। পরমাণু সংখ্যা, ঠিক আছে, বা এটাকে বলতে পারো পরমাণু সংখ্যা বলতে কি আমি অ্যাকচুয়ালি O2 যখন ও দুটো আছে সেই হিসাবে বললাম, মানে গ্যাসের মলিকিউল বা অ্যাটম যতগুলো হচ্ছে অণু সংখ্যা বলতে পারো।
গ্যাসের এখানে পরমাণু সংখ্যাটা ধরে ক্যালকুলেশনটা করবে, ঠিক আছে। মানে যদি বলো ওটা কি গ্যাসের অণু সংখ্যা, মানে যতগুলো আর কি ওখানে গ্যাসের অণুগুলো যতগুলো রয়েছে সেই হিসাবটা কিন্তু করতে হবে। অ্যাকচুয়াল হিসাবটা কি মানে পরমাণুটা যতগুলো আছে সেইটা হিসাবটা। তো সেই হিসাব জন্য আমি বাকি কন্ডিশন দেখো এটা বলছি না, শুধুমাত্র পরমাণু সংখ্যাটা বলছি। এবার কে কি কে জিনিসটা হচ্ছে কি বাধা, কে সমান কি বাধা, ঠিক আছে। এবার কীভাবে জিনিসটা হচ্ছে দেখো, এফ এর মানটা যে বার করবো, ধরো আমি একমাত্রিক গ্যাসের ক্ষেত্রে রাখছি, ঠিক আছে। এখানে যদি আমি বলি একমাত্রিক গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, একমাত্রিক গ্যাসের ক্ষেত্রে একমাত্রিক মানে কি একটি অণু আছে, ধরো একটি অণু বা একটি পরমাণু ধরো এরকম আছে গ্যাস, তার ক্ষেত্রে কী হচ্ছে ওকে আমি বলছি একমাত্রিক ক্ষেত্রে কীরকম জিনিসটা হচ্ছে, ধরো স্ট্রাকচারটা আমি বলছি এই একটি, ঠিক আছে। ওকে যদি দুটো থাকে তাহলে কী হচ্ছে, আমাকে দ্বিমাত্রিক তিনটি দেখো এখানে ব্যাপারটা, দুটো আগে জিনিসটা ব্যাপারটা বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো এটা একমাত্রিক একটা দেখাচ্ছি, একটা দ্বিমাত্রিক দেখাচ্ছি, ঠিক আছে। পরপর দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে শুরু হবে পার্থক্যটা কোথায় আছে। দ্বিমাত্রিক গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, দ্বিমাত্রিক গ্যাসের ক্ষেত্রে, দ্বিমাত্রিক গ্যাসের ক্ষেত্রে কীরকম করবে দেখো, এখানে একমাত্রিক গ্যাসের ক্ষেত্রে যদি ধরি আমি, তাহলে ধরো একটা অণু আছে, দ্বিমাত্রিক ক্ষেত্রে কী হবে, ধরো এখানে দুটো আছে, ঠিক আছে, দুটো মলিকিউল আছে। এবার দুটো মলিকিউল ধরো, দুটো মলিকিউল আমি করছি এখানে ছবিটা, এরা দেখো পরস্পরের সাথে এরকম একটা, ঠিক আছে, ধরো এখানে হলুদ কালারের যে এখানে কানেকশন দিলাম এটাকে বলা হচ্ছে কি বাধা, ঠিক আছে। এই অংশ যে আমি এখানে একটা লাইন টানলাম এটাকে বলা হচ্ছে বাধা। তাহলে একমাত্রিক ক্ষেত্রে দেখো এখানে কে মানে দেখো বাধাটা, একমাত্রিক ক্ষেত্রে কী হচ্ছে বাধা দেখো 0, আর কটা আছে এখানে ধরো একটা আছে, তাহলে এনের ক্ষেত্রে এনের মানটা কত 1, তাহলে অ্যাকচুয়ালি যদি আমি এফ এর মান বলি তাহলে এফ সমান কত হচ্ছে 3 × 1 - 0, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 3। তাহলে যদি বলতে পারো এখানে গামার মানটা কত হবে একমাত্রিক গ্যাসের ক্ষেত্রে 1 + 2/3, ঠিক আছে। তাহলে এইখানে দেখো ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, অ্যাকচুয়ালি সমান দিয়ে 5/3, তাহলে এখানে হচ্ছে কি 5/3 মানে অ্যাপ্রক্স বলতে তোমাদের দেখবে 1.66 কাছাকাছি প্রায় অ্যাপ্রক্স বলতে আসবে মানটা, তো 1.67 ধরে নিতে পারো, এখানে 1.67 আমি করে নিচ্ছি, ঠিক আছে একমাত্রিক গ্যাসের ক্ষেত্রে। তাহলে দ্বিমাত্রিক ক্ষেত্রে তোমরা বলতে পারো এখানে কে এর মান কত হবে, তো কে মানে কি বাধা, বাধা বলুন কি দ্বিমাত্রিক ক্ষেত্রে বাধা হচ্ছে দেখো 1, ঠিক আছে। এখানে কটা মানে পরমাণু বলছো, পরমাণু বা যদি বলে এখানে মলিকিউল সংখ্যাটা কটা, তাহলে সেটা বলতে পারো এন সংখ্যাটা 2, ঠিক আছে। যেহেতু এখানে দেখো একটা আছে এখানে দেখো একটা আছে তাহলে 2, তাহলে আমি এফ এর মান কত বার করতে পারি, এফ সমান এখানে কত আছে দেখো 3 × 2 মাইনাস এখানে করতে পারো দেখো বাধা একটা আছে, তার মানে 3 × 6 - 1 মানে 5। তাহলে এই ক্ষেত্রে যদি বলো গামার মান কত হচ্ছে, তাহলে গামা সমান হচ্ছে 1 + 2/5, 2/5 হয়ে যাচ্ছে। তাহলে 1 + 2/5 এখানে 7/5, ঠিক আছে। তাহলে 7/5 এর এই ভ্যালুটাও প্রায় তোমাদের দেখো ওই 1.4 এর কাছাকাছি আসবে,
ঠিক আছে, মানে এটা বলতে পারো কি এক পরমাণুক গ্যাসের ক্ষেত্রে বা দ্বিপরমাণুক, এটাকে বলতে পারো, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি এক পরমাণুক। ঠিক আছে, এক পরমাণুক, এটা কি দ্বিমাত্রিক মানে ধরতে পারো দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে দ্বিপরমাণুক। ঠিক আছে, মানে একটা হচ্ছে মানে মানে দ্বিপরমাণুতে মনোঅ্যাটমিক বলতে পারো, আর এটা কি ডায়াটমিক। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে যখন করবে, দেখো এইখানে যখন আমি তোমাদেরকে বলছি, তাহলে এটা যখন ত্রিমাত্রিক, আবার ব্যাপারটা একটু আলাদা আছে। ত্রিমাত্রিক ওইটা কি বললাম 1.4-এর কাছাকাছি ধরতে পারো। এবার ত্রিমাত্রিক, দেখো ত্রিমাত্রিকটা আমি পরে নেক্সটে দেখাচ্ছি। দেখো তাহলে এটা করছি, দেখো ত্রিমাত্রিক ক্ষেত্রে। ঠিক আছে, বা ত্রিপরমাণুক, ত্রিমাত্রিক বলতে পারো। ত্রিমাত্রিক গ্যাসের ক্ষেত্রে বা এটা বলতে পারো ত্রিপরমাণু, এটা আবার দু প্রকারে হতে পারে। ঠিক আছে, কীরকম ধরো আমি এখানে একটা মলিকিউল নিলাম, এটা হচ্ছে এক ধরনের, ধরো এই দিলাম এখানে, এইখানে একটা দিলাম। ঠিক আছে, আর একটা ধরো এইখানে মলিকিউল দিলাম, এদের মধ্যে ইন্টারকানেক্টেড ধরো এটা। ঠিক আছে, ইন্টারকানেক্টেড লাইন, ইন্টারকানেক্টেড লাইন এটা। ঠিক আছে, এটার মধ্যে ইন্টারকানেক্টেড লাইন ধরো এটা। ঠিক আছে, তিনটের এইখানে একটা করে দিচ্ছি আমি। লাইনগুলো যেহেতু এখানে সোজা হচ্ছে না, এটা স্ট্রেট লাইন করে দেবে তোমরা। ঠিক আছে, স্ট্রেট লাইন ধরে নেবে। তাহলে এখানে কটা বাধা দেখো, এই মলিকিউলসের ক্ষেত্রে মাথায় যে তিনটে করে রাখি বাধা দেখো এখানে, এই ক্ষেত্রে মানে এখানে যদি এই প্যাটার্নটাতে বলি, তাহলে এখানে হচ্ছে দেখো কে এর মান কত হচ্ছে, মানে বাধা ফার্স্টে দেখো একটা বাধা। ঠিক আছে, এই একটা বাধা, এই একটা বাধা, এই একটা বাধা। ঠিক আছে, তিনটে বাধা। তাহলে কে যে এখানে যে কটা মলিকিউল আছে এন, ঠিক আছে তিনটে। তাহলে এখানে অ্যাকচুয়ালি এফ এর মান কত হচ্ছে 3 × 3 - 3, তার কত হচ্ছে 3 × 3 = 9 - 3 = 6। ঠিক আছে, এবার এইখানে যে 6টা বেরোলো তোমাদের, তার মানে এখানে যদি গামার মান বলি এই ক্ষেত্রে, তাহলে গামার মান কী হবে 1 + 2/f। তাহলে এখানটা আসবে 1 + 2/6। এই যেগুলো কেটে যাবে, তাহলে 2 × 3 = 6। তার মানে এটা শোনা হচ্ছে 1 + 1/3, তাহলে অ্যাকচুয়ালি আসছে 4/3। তার মানে ধর যেটা মানে ত্রিপরমাণুক। ঠিক আছে, ত্রিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে কি বলতে পারো যে মানটা প্রায় 1.33 কাছাকাছি থাকতে, যদি এরকম ত্রিভুজাকার শেপে থাকে। ঠিক আছে, 1.33 বলতে পারো। ঠিক আছে, এবার বি যেটা তো বলছি আমি, এটা তো বলতো, এটা ধরো আমি একটা নিলাম কোনোটা এরকম, এইখানে একটা আছে আর একটা ধরো এইখানে আছে। এটা যদি সরল রেখে নিই, তিনটি মনে করো সরল রেখে, এরকম কন্ডিশন আছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, ধরো এটা একটা লাইন নিচ্ছে বাধাটা, ইন্টারকানেক্টেড লাইন।
এটা ধর একটা নিচে বাধা, এগুলো স্ট্রেট লাইন সোজা করবে, যেহেতু আমার একটা সোজা হচ্ছে না পয়েন্টার। তো সেহেতু তোমরা দেখো এইখানে 3টে মলিকিউল নিচ্ছে, তাহলে এখানে বাধা কত হচ্ছে দেখো, বাধা দেখো 2টো হয়েছে, এই একটা বাধা আছে, একটা বাধা আছে, তাহলে এখানে বাধা হচ্ছে কি 2টো। কটা মলিকিউল সে n সমান হচ্ছে কি 3টে বাধা। তাহলে এফ এর মানটা এখানে কত হচ্ছে দেখো, এফ এর মানটা আসছে 3 × 2 মাইনাস এখানে কটা বাধা আছে, আচ্ছা এখানে মলিকিউল সংখ্যা এখানে ভুলে গেল, মলিকিউল সংখ্যা 3টে আছে, ঠিক আছে, মলিকিউল সংখ্যা 3টে মাইনাস এখানে দেখো বাধা হচ্ছে 2টো, তার মানে এখানে হচ্ছে দেখো 3 3 9 মাইনাস 2 মানে 7টা। এখানে যদি বলো গামার মানটা তাহলে কত হবে, যদি সরলরৈখিক বললে তাহলে সরলরৈখিক ক্ষেত্রে দেখো এখানে মানটা আসছে 1 + 2 এখানে দেখো 7-এর মান মানে এফ এর মানটা এখানে 7 চলে আসে, তাহলে 7 বসিয়ে দিচ্ছি, তখন দেখো 9/7, তার মানে এটা আসবে দেখো 1 পয়েন্ট তোমাদের ওই 28-এর কাছাকাছি, যে 1.28 যদি এক্ষেত্রে মনে করো সরলরেখা যদি আসে মানটা, ঠিক আছে। তাহলে এবার যে মানটা তোমাদের ওখানে এলো, এবার ধরো তোমরা যদি এই ত্রিমাত্রিক মানে ত্রিপরমাণু যেটা আছে, ত্রিপরমাণুর ক্ষেত্রে এরকম মানটা চাও, তাহলে এবার তোমাদেরকে কোশ্চেন যদি কোনো কিছু এরকম বলে দেওয়া থাকে যে একটা ত্রিপরমাণু গ্যাসের ক্ষেত্রে মনে করো CO2 যদি বলে দেওয়া থাকে, তার ক্ষেত্রে বা অক্সিজেনের ক্ষেত্রে তো তোমাদের সুবিধা হবে, এটা দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে, কিন্তু ত্রিপরমাণু জল বা যদি বলতে পারো বা এখানে তোমাদের কার্বন ডাইঅক্সাইড, তাহলে এরকমগুলোর ক্ষেত্রে কিছু এরকম মলিকিউলস থাকে যাদের ক্ষেত্রে এরকম যদি সরলরৈখিক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 1.28 হয় গামা মানটা, আর যদি এরকম ত্রিভুজাকার শেপে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 1.33, ঠিক আছে, মানটা একটু মনে রাখবে। তো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ওই যেটা রুদ্রতাপীয় সংশ্লেষণ প্রক্রিয়া যে কৃতকার্য মানটা হয় সেটা ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাবো।